আপাকে গ্রেপ্তার করেছে। কী কারণে গ্রেপ্তার করেছে? এই ক্রিম আপা তার শিশু বাচ্চাকে নির্যাতন করেন। সেই অপরাধে ক্রিম আপাকে গ্রেপ্তার করে অর্থাৎ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এখানে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। আমরা সকলেই ক্রিম আপাকে অসহায় মনে করেই রোস্ট করা শুরু করি। তবে হ্যাঁ, ক্রিম আপা কিন্তু অনেক বড় ধরনের অপরাধও করেছে। ছোট্ট বাচ্চার সাথে যেভাবে ভিডিও করেছেন সেই ভিডিওগুলো ছিল অপরাধ। কিন্তু ক্রিম আপা ভিউ পাওয়ার লোভেই বিভিন্ন সময় বিভিন্ন কিছু করত। ভিউ পাওয়ার আশায় এই ব্যক্তিটি বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গি এবং অশ্লীল কিছু করত। কিন্তু এই ক্রিম আপাকে নিয়ে যারা আমরা তৈরি করেছি তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই আজকে। ক্রিম আপাকে কিছু টিকটকার এসে প্রমোট করেছেন, ক্রিম আপাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করেছেন এবং এই ক্রিম আপাকেই কিন্তু আজকে এই পর্যন্ত আনতে আপনারাই বাধ্য করেছেন। তবে ক্রিম আপার আড়ালে আরেকজন মুখোশটি খুলতে হবে, যে ব্যক্তিটির মুখোশ না খুললেও পারা যায় না। প্রিয় দর্শক, সেই মুখোশটি হচ্ছে ক্রিম আপার হাজব্যান্ড, যিনি মুখে একটি মাস্ক পরে থাকেন। নীরবভাবে তিনি একেবারে কিছুই বোঝে না, মনে হয় ভাজা মাছটি তিনি উল্টেও খেতে পারে না। এই লোকটি যদি সঠিকভাবে ইনকাম করত এবং অনলাইন থেকেও কিন্তু ইনকাম করা যেত, যদি তার স্ত্রীকে নিয়ে তিনি সুন্দরভাবে কিছু ভিডিও করত, তাহলে কিন্তু সেখান থেকে তিনি ইনকাম করতে পারত। আজকে এই ক্রিম আপাকে এই পর্যায়ে যেতে হতো না। তাই আমি মনে করি এই ক্রিম আপার পিছনে যে ব্যক্তিটি দায়ী তিনি হচ্ছেন তার হাজব্যান্ড। তাই তার হাজব্যান্ডকে অর্থাৎ কারাগারে ঢোকানো উচিত ছিল, কিন্তু ক্রিম আপাকে নয়। আরও কিছু কথা বলবো, ক্রিম আপা অপরাধ করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে, এটা আমরা সবাই চাই। কিন্তু যে নিষ্পাপ বাচ্চাটার জন্যই ক্রিম আপাকে অপরাধী করা হয়েছে, যদি ক্রিম আপা এই দণ্ডে অপরাধী হয়ে থাকে তাহলে আরও কিন্তু কিছু ব্যক্তি আছেন যারাও আজ সমাজে অনেক নোংরামি ছড়াচ্ছেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে একটু বলানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন ভিপি ইমরান এবং সোমাইয়ার অনেক ভিডিও আমাদের সামনে চলে আসে। আমি কিন্তু তারা কাপল ব্লগ ভিডিও করে, কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছি এই ভিপি ইমরানকে নিয়ে, যে তিনি তার ছোট্ট একটি ছেলে বাচ্চাকে নিয়ে তিনি বলছেন, অর্থাৎ মানিক মিয়া নামে একজন ব্যক্তি, যাকে আপনারা চেনেন টিকটকার মানিক মিয়া হিসেবে। কিন্তু এই মানিক মিয়াকেও তিনি কিন্তু বহু ব্যবসায় লিপ্ত করেছেন এই যে ভিপি ইমরান। সে করতেই পারে, সে বিষয় নিয়ে আমি কথা বলবো না। কিন্তু মানিক মিয়ার ছোট্ট একটি অবুঝ বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে নিয়েও তারা ভিউ কামানোর ব্যবসা করেছেন এই ভিপি ইমরান এবং সোমাইয়া। সোমাইয়ের একটি ছেলে আছে, তাকে দিয়ে তিনি শ্বশুর শ্বশুর বলে ডাকাচ্ছে, আব্বা আব্বা বলে ডাকাচ্ছে। এই ধরনের ভিডিও করে আমাদের যুব সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি নষ্টর দিকে নিয়ে যাচ্ছে না? এখন যে সব সন্তানেরা জন্ম নেবে সেই সন্তানেরা যদি ফুটে উঠেই শ্বশুর কি জিনিস, শ্বশুর বাড়ি থেকে এটা দিল না কেন, এই সব নিয়ে আলোচনা করে, তাহলে সেই বাচ্চারা ভবিষ্যতে কি শিখবে? এই জন্য অপরাধ হিসেবে যদি কাউকে দোষারোপ করতে হয়, শুধু ক্রিম আপা একা কেন দোষারোপ হবে? তাহলে তো তাদেরকেও কারাগারে নিতে হবে, তাদেরকেও আইনের রাস্তায় আনতে হবে। প্রিয় দর্শক,